কোর্সের আমরা যে স্লাইডটা করব সেটা হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসরের ইনপুট আর আউটপুট নিয়ে পড়ব। সো আমরা হচ্ছে একটা বই ফলো করব, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর আর মাইক্রোকম্পিউটার বেস সিস্টেম ডিজাইন, মোহাম্মদ রফিকুজ্জামানের, বাংলাদেশি একজন রাইটার। ওনার বইটা আপনারা ফলো করতে পারেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক চলে। তো এই বইটা আপনারা হচ্ছে দেখতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের এই প্রসেসর নিয়ে যে ডিটেইলসগুলো এগুলো সব হচ্ছে এই বইয়ের আগে হচ্ছে আমরা পড়ব। আচ্ছা, এখন আসি ফার্স্টে যে বেসিক্যালি আপনারা ইনপুট আউটপুট ডিভাইস বলতে কি বুঝেন বলেন তো? ধরেন আপনার একটা কম্পিউটারে আপনার ইনপুট আউটপুট ডিভাইস বলতে কি বুঝেন? স্যার ইনপুট ডিভাইস বলতে কনসোল আর আউটপুট ডিভাইস এগুলোর কাজ কি? স্যার ইনপুট ডিভাইস কি করে? স্যার কোনো একটা কমান্ড দিয়ে এটা সেভ করে এটা কি কম্পিউটার ভিতরে নেয় আর আউটপুট হলো এটা প্রসেস করে যে রেজাল্টটা ওটা শো করে। শুধু ওইটা প্রসেস করে, আমি যদি বাইরের কোনো কিছু দেখতে পাই তাহলে হবে না? হ্যাঁ হবে। ঠিক আছে। আচ্ছা, কাইন্ড অফ ওরকমই কিন্তু একটু চেঞ্জেস আর কি, মানে আমাদের ফর্মাল ওয়েতে একটু চেঞ্জেস। যখন আমরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কোনো একটা কানেক্টিভিটি ক্রিয়েট করতে চাই তখন আমরা ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করি। যখন আমরা ওই আউটসাইড ওয়ার্ল্ড থেকে কোনো একটা কিছু আমাদের এখানে ইন্টিগ্রেট করতে চাই বা কোনো একটা কমান্ড বা ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের কম্পিউটারকে দিতে চাই তখন আমরা হচ্ছে কি ইনপুট ডিভাইসেসগুলো ইউজ করি। আর যখন হচ্ছে আমরা কোনো একটা এক্সিকিউশন কমপ্লিট করার পরে কিছু একটা হচ্ছে আউটপুট ওয়ার্ল্ডে হচ্ছে আবার প্রোভাইড করতে চাই তখন হচ্ছে আমরা আউটপুট ডিভাইসগুলো ইউজ করি। সো এইখানে একটা টেকনিকের কথা বলা আছে, দেখেন, দ্য টেকনিক অফ ডাটা ট্রান্সফার বিটুইন মাইক্রোকম্পিউটার এন্ড এক্সটার্নাল ডিভাইস ইজ কল্ড ইনপুট আউটপুট। তার মানে যখন আমরা ইনপুট আউটপুটগুলো নেই তখন কি হয়? ডাটা ট্রান্সফার হয়। সো এই ডাটা ট্রান্সফার করার যে সিস্টেমটা এটাকে আমরা বলতেছি ইনপুট আউটপুট। নেক্সট যে বলা হচ্ছে বেসিক্যালি পেরিফেরালস এর কথা বলা আছে। এগুলো অ্যাকচুয়ালি কি, যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আমরা ইউজ করে এই ডাটা ট্রান্সফরমেশনটা কমপ্লিট করি বা ডাটা ট্রান্সফার আমরা করে থাকি, ডাটা ট্রান্সফার, এইগুলো আমি বলতেছি হচ্ছে বেসিক্যালি পেরিফেরালস। Peripherals are the input-output devices that connected to a microcomputer and provide an efficient means of communication between the microcomputer and outside world. So, এটার কাজ কি outside world এর সাথে ডেটা ট্রান্সফার করা বা একটা কানেক্টিভিটি ক্রিয়েট করা। আচ্ছা, এটা তো অলরেডি গত ক্লাসে আমরা দেখে আসছি। এখানে আমরা ইনপুট আউটপুট সার্কিটারি বলতে এই জিনিসগুলোকে বুঝি, যেগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস সার্কিট। এখানে কি হয়, ইনপুট আউটপুট অনেকগুলো পোর্ট থাকে, এটার মধ্যে আমরা কমিউনিকেশনগুলো কমপ্লিট করি। এটাকে আইও পোর্টসগুলো বলা হয়, ইনপুট আউটপুট পোর্ট। এখানে আরেকটু হচ্ছে একটু বড় করে দেওয়া আছে। এখান থেকে এগুলো কি চিনেন পোর্টসগুলো? এই পোর্টটার নাম কি বলেন তো? মাউস কিবোর্ড। যে একজন বলতেছে PS2 হচ্ছে রাইট। মাউস কিবোর্ড বলতে কোনো পোর্ট নাই। মাউস কিবোর্ড হচ্ছে আপনার ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, এটা কি? তারপর হচ্ছে এটা কি? এটা এগুলো আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেখতেছি। দেখেন, এই যে ফার্স্ট হচ্ছে PS2 পোর্ট, যেটা অনেক আগে ইউজ হতো, আপনারা ইউজ করছেন কিনা জানি না, বা আমি ইউজ করছি। মাউস কিবোর্ডে স্যার ওই যে আদিম কালার সাদা আদিম কালার মাউসগুলো থাকতো, ওই মাউসগুলোতে এই পোর্টটা থাকতো। এই পোর্টটা দিয়ে মাউস আর কিবোর্ডগুলো হচ্ছে আমরা ইউজ করতাম। নেক্সট হচ্ছে ES পোর্ট। এই ES পোর্টটা কি আপনারা অলরেডি জানেন, USB পোর্ট। USB 2. যে ভার্সনগুলো এটা, আর এখন আমরা ইউজ করি কি অলমোস্ট 3. এ চলে আসছে। আমরা এখন 2. তেমন একটা দেখি না বলতে গেলে। আচ্ছা, তারপরে ওয়াইফাই অ্যান্টেনার জন্য একটা হচ্ছে ইন্টারফেস আছে। এটা হচ্ছে অ্যান্টেনা যে ইউজ করা হয়, যে আপনারা টিভিতে যে দেখতেছেন ডিশের কেবল বা এরকম টাইপের এই পোর্টগুলো। HDMI তো জানেন, DP পোর্ট জানেন? यस স্যার ডিসপ্লে পোর্ট। এটা কি করে, কাইন্ড অফ ডিসপ্লে কানেকশনের জন্য। ধরেন আপনি একটা এক্সটার্নাল মনিটর ইউজ করবেন, কিছু কিছু ডিভাইস বা মনিটর ছিল আগে যেগুলো হচ্ছে ডিপি মানে কেবল দিয়ে হচ্ছে ইউজ করা লাগতো। আমরা এখন তেমন একটা ইউজ করি না, তবে আপনাদের ল্যাবে আছে 15 দিনে দেখতে একটা কনভার্টার আমরা ইউজ করি, ছোট কনভার্টার। ওই কনভার্টারটা VGA কেবল থেকে ডিপি পোর্টে হচ্ছে কনভার্ট করে। সো ওইটা হচ্ছে দেখতে পাবেন, তো এখানে আমরা ডিপি পোর্টটা ইউজ করি। নেক্সট হচ্ছে টাইপ সি পোর্ট, তো আমরা জানি। USB 3 পোর্টও আমরা হচ্ছে অলরেডি ইউজ করি। LAN পোর্ট ইউজ করি না আমরা, ইথারনেট যেটা বলি। আর এইখানে হচ্ছে এই SPDIF এই পোর্টটা ইউজ করি কোথায় বলেন তো? এটা আমরা ইউজ করি, এটা অডিও নাকি
না এটা অডিও না, অডিওটা হচ্ছে এইগুলা জ্যাকগুলা এগুলা না। প্রিন্টার স্যার হ্যাঁ প্রিন্টারের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। প্রিন্টারের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ডাটা কানেক্টিভিটি করার জন্য এইরকম টাইপের একটা হচ্ছে কেবল ইউজ করা হয়। সো এটাকে বলে হচ্ছে SPDIF। সো এই সবগুলাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইনপুট আউটপুট পোর্ট, যেটার মাধ্যমে আমরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করে ডাটা ট্রান্সফার কমপ্লিট করি। আচ্ছা এখন হচ্ছে এইখানে যাচ্ছে যে বেসিক কম্পিউটার সিস্টেমে ইনপুট আউটপুটটা কিভাবে কাজ করে। নরমালি ধরেন আপনার একটা প্রসেসর আছে, প্রসেসর থেকে আমরা স্টার্ট করি। প্রসেসর কোন একটা ডেটা যদি চায় সে কি করে র‍্যামের মধ্যে এটা সার্চ করে র‍্যাম থেকে নিয়ে আসে, অথবা সে কি করে ইনপুট আউটপুট ডিভাইস থেকে হচ্ছে সার্চ করে, ডিপেন্ডস করে প্রসেসর কোন জায়গা থেকে হচ্ছে চাচ্ছে। সো ইনপুট আউটপুট ডিভাইস কোন একটা কিছু ইনপুট করে হয়তো এটা টাস্ক কমপ্লিট করে হয়তো সে মেমরিতে সেভ রাখে, অথবা সে কি করে কোন আউটপুট ডিভাইসে এটা শো করে। আউটপুট ডিভাইসে যদি সে করে সে কিভাবে আনবে, সে মেমরিতে ফার্স্টে প্রসেসরে কমপ্লিট করার পরে টেম্পোরারি রাখবে, তারপরে মেমরি থেকে সে এটা নিয়ে কি করবে আউটপুট ডিভাইসে শো করবে। সো এখানে আউটপুট ডিভাইসটা কি ডিসপ্লে। আবার কি হবে এখানে ইনপুট আসে কোথা থেকে, এই ইনপুট আউটপুট ডিভাইস আছে, সাপোজ এই ডিস্কটা আপনি ইউজ করতেছেন, ডিস্ক থেকে আপনি কোনো একটা ভ্যালু আপনার প্রসেসরে নিচ্ছে। ডিস্ক বলতে বোঝাচ্ছে হার্ড ডিস্ক না, পেন ড্রাইভ মতো আর কি, এক্সটার্নাল ডিস্ক যেটা। সো এই পেন এক্সটার্নাল ডিস্ক থেকে সে কি করতেছে কোন একটা ইনপুট নিচ্ছে, নিয়ে প্রসেসরের থেকে র‍্যামে পাস করতেছে, তারপর হয়তো আউটপুটে দেখাচ্ছে। তার মানে সে কি করতেছে ইনপুট নিচ্ছে, প্রসেসরে যাচ্ছে, প্রসেসর থেকে র‍্যামে যাচ্ছে। ডাইরেক্ট কিন্তু আমরা ইনপুট আউটপুট ডিভাইস থেকে ডাইরেক্ট হচ্ছে কি আউটপুট ডিভাইসে দেখতে পাই না। সাপোজ আপনার মনে হতে পারে যে আমি ইনপুট ডিভাইসে কিছু একটা নিলাম, পেন ড্রাইভে কিছু একটা নিছি, সেটা ডাইরেক্ট আউটপুট ডিভাইসে চলে গেছে, এরকম না। সেটা কি হয় এই ইনপুট ডিভাইস থেকে প্রসেসরে যায়, প্রসেসরের মাধ্যমে মেমরিতে যায়, মেমরি রাখে, তারপর মেমরি থেকে হচ্ছে আমি কি আউটপুট ডিভাইস হচ্ছে শো করি। সো এইরকম একটা কনসেপ্ট হচ্ছে ইউজ হয়। আমি কিন্তু ডাইরেক্ট ওইটা নিয়ে আসতে পারি না। আমরা ফার্স্ট দিন একটা পড়ছিলাম না ক্লাসে, একটা লাইন পড়ছিলাম যে এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমরি হচ্ছে কোনো কাজ করতে পারে না, সবগুলো কি প্রাইমারি মেমরি কাজ করতে পারে, বা কোনো এক্সিকিউশন প্রাইমারি মেমরি করে। সো সব সময় যখন আমরা কাজ করি ইনপুট আউটপুট ডিভাইস হোক আমাদের সেকেন্ডারি মেমরি হোক, যেখান থেকেই আমি কোনো একটা যদি টাস্ক কমপ্লিট করতে চাই সেটা ফার্স্টে কি প্রাইমারি মেমরিতে আসে, দেন হচ্ছে আমি টাস্কগুলো কমপ্লিট করতে পারি, আদারওয়াইজ আমি টাস্ক কমপ্লিট করতে পারবো না। এখানেও সেম জিনিসটা, আমি যদি ডিস্ক থেকে কিছু একটা দেখতে চাই সেটা প্রাইমারি মেমরিতে যাবে, আর সেখান থেকে হচ্ছে আমার প্রসেসরে আসে বা আমার আউটপুট ডিভাইসে আসে। এত ফাস্ট জিনিসটা হয় যে আমরা ক্যাচ করতে পারি না। বাট এটা বুঝতে পারবেন কখন, যখন ধরেন আপনি একটা পেন ড্রাইভ থেকে ডাইরেক্ট একটা মুভি অন করলেন, তখন দেখবেন যে অনেক সময় মুভিটা ল্যাগ করে বা হচ্ছে একটু হ্যাং করে, বা আপনি একটা কোনো একটা সফটওয়্যার রান করতেছেন পেন ড্রাইভ থেকে, সো দেখবেন যে একটু ল্যাগি। সো এটা কেন হয়, কারণ সে কি করতেছে ইনপুট ডিভাইস থেকে মেমরিতে পাস করতেছে, আবার মেমরি থেকে হচ্ছে আউটপুট ডিভাইসে নিয়ে আসছে। সো ডাবল ট্রান্সফারিং হচ্ছে। আর যখন আপনাকে ওইটা মেমরিতেই সেভ থাকবে তখন সে কি করবে ডাইরেক্ট মেমরি থেকে জাস্ট আউটপুটে নিয়ে আসবে। সো এটাতে তার টাইম কনজিউমিং কম হচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এখানে কতগুলো ইন্টারফেস দেখব। ইন্টারফেস বেসিক্যালি হচ্ছে মিডিয়াম। সো এই মিডিয়ামের থ্রুতে হচ্ছে আমরা কাজ করি। ইন্টারফেসকে আমরা বলি যে যদি ধরেন দুইটা কম্পোনেন্টস কাজ করে তার মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে। মাধ্যম কি, সে হয়তো কোনো একটা ডাটা ট্রান্সফার করার জন্য সে হেল্প করতেছে এরকম। সো আমরা হচ্ছে একটু দেখব এরপরে যে এই হেল্পটা কিভাবে হয়, বা হেল্পের আগে আমরা বুঝি যে এই হেল্পটা কিভাবে কাজ করে। So the characteristics of input-output device are normally different from those other microcomputer like speed and word length. এটা হচ্ছে input-output device এর কথা বলতেছে যে এটা একটু অন্যরকম ভাবে কাজ করে। We need interface hardware circuitry between microcomputer and input-output device. So যখন আমরা হচ্ছে input-output device এর কোনো একটা ডিভাইস নিয়ে কাজ করি, এটা থেকে যদি আমি কোনো ভ্যালু আমার কম্পিউটারে নিয়ে আসতে চাই বা প্রসেসরে নিয়ে আসতে চাই, বা ভ্যালু হচ্ছে গিয়ে সেটাতে সেভ করতে চাই, আমাকে মাঝখানে একটা মিডিয়াম ইউজ করতে হয়, যেটার কথাই বলতেছিলাম ইন্টারফেস। সো মিডিয়ামটা ইউজ না করে আমি হচ্ছে কাজ করতে পারবো না। ধরেন আমার প্রসেসর কিছু একটা নিবে, কোনো একটা কিছু কমপ্লিট হয়ে এর মাঝখান থেকে তারপর হচ্ছে আউটপুট ডিভাইসে যাবে। সো কিছু একটা মিডিয়াম কাজ করে এর মাঝখানে, এই মিডিয়ামটা হচ্ছে আমরা ইন্টারফেস বলতেছি। আর এই পুরো স্লাইডটাতে আমরা ইন্টারফেসের অনেক বড় একটা পার্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করব। Interface hardware provide all input and output transfer between the microcomputer and peripherals. So microcomputer আর peripherals বলতে বোঝাচ্ছে কি ইনপুট আউটপুট ডিভাইস। এটার মাঝখানে যতগুলো ইনপুট আর আউটপুট ট্রান্সফার হয় সবগুলো হচ্ছে ইন্টারফেস হার্ডওয়্যার প্রোভাইড করে। তার মানে ইন্টারফেস হার্ডওয়্যার কি কাইন্ড অফ একটা মিডিয়াম সার্কিটারির মতো,
যে হচ্ছে এগুলোকে কন্ট্রোল করতেছে। একটু পর আমরা দেখব এটা কিভাবে হয়। সো এই ডাটা ট্রান্সমিশন এর তিনটা হচ্ছে আমাদের মডেল আছে বা তিনটা টাইপ আছে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট, আর এটা হচ্ছে ইন্টারাপ্ট ড্রিভেন ইনপুট আউটপুট, লাস্ট ওয়ান হচ্ছে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস। সো তিনটা হচ্ছে আমরা ওয়ে ইউজ করে কাজ করি। ইন আ সিম্পল যদি বলতে হয়, এই প্রোগ্রাম নামটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে করি, ইন্টারাপ্টটা হচ্ছে আমরা স্টপ করে তারপর ইনপুট আউটপুটটা হচ্ছে কাজ করি, আর ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস হচ্ছে আমাদের প্রসেসরকে সে কাজ না করে সে হচ্ছে একটা বাইপাস করে কাজ করে। সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো ওয়ান বাই ওয়ান। এখানে জাস্ট কন্ট্রোলিং এর কথা বলা আছে, এটা অলরেডি আপনারা দেখলে বুঝবেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে এই যে ডাটা ট্রান্সফার হচ্ছে এটার জন্য হচ্ছে আমাদের তিনটা ওয়ে, এই তিনটা ওয়ের কথা বলতে। ফার্স্ট হচ্ছে ইন প্রোগ্রাম ইনপুট আউটপুট, দ্য ডাটা ট্রান্সফার ইজ অ্যাকমপ্লিশড থ্রু অ্যান ইনপুট আউটপুট পোর্ট এন্ড কন্ট্রোলড বাই সফটওয়্যার। সো যেটা বলছিলাম যে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আমি ডাটা ট্রান্সফারটা কন্ট্রোল করব। সো সফটওয়্যার এখানে একটা বিগ ইস্যু, আর এই অ্যাকমপ্লিশড হবে কি ইনপুট আউটপুট পোর্টের মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সফার হবে। সেকেন্ড ওয়ান কি বলছি, ইন্টারাপ্ট ডিভেন ইনপুট আউটপুট, দ্য ইনপুট ডিভাইস উইল ইন্টারাপ্ট দ্য প্রসেসর। তার মানে এখানে আমার প্রসেসর কোনো একটা কাজ করতে হয়তো থাকতে পারে, ইন দ্য মিড টাইম সে কি করবে, ওই ইন্টারাপ্ট করবে, কাজটাকে স্টপ করে দিবে, তারপরে হচ্ছে সে তার ইনপুটটা হচ্ছে ট্রান্সফার করবে। আর লাস্টে ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস বা ডিএম এর মধ্যে যেটা বলতেছে যে ডাটা ট্রান্সফার বিটুইন মেমরি এন্ড ইনপুট আউটপুট ক্যান বি পারফর্মড বাই বাইপাসিং দ্য মাইক্রোপ্রসেসর। সো প্রসেসরকে বাইপাস করবে, সে প্রসেসরের মধ্যে কাজ করবে না। নরমালি যে কাজটা হয়, যদি প্রোগ্রাম ইনপুট আউটপুটে হয়, ডাটা ট্রান্সফার করতে গেলে সে কি করতে হয়, ফার্স্টে আমরা কি দেখতেছিলাম যে ইনপুট বা আউটপুট ডিভাইস থেকে ফার্স্টে যায় কোথায়, প্রসেসরে, প্রসেসর থেকে তারপরে যায় হচ্ছে মেমরিতে বা যেখানে আমি কাজটা করতে চাই বা রাখতে চাই। ইন্টারাপ্ট ডিভাইসও সেম, কোন একটা কাজ প্রসেসর করতে থাকে তাকে স্টপ করায় দিয়ে সে প্রসেসরে ডাটাটা পাঠায়, দেন প্রসেসর থেকে মেমরিতে চলে যায়। কিন্তু ডাইরেক্ট মেমরি অ্যাক্সেসে একটু চেঞ্জ হয়, এখানে প্রসেসরের মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সফার হয় না, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরকে বাদ দিয়েই মেমরি আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস নিজেদের মধ্যে একটা ট্রান্সমিশন করে ফেলে। এটা একদম লাস্টে আমরা পড়বো এই স্লাইডে। এই তিনটাতে কোনো কোশ্চেন আছে কারো ভিডিও? তাহলে এখন একটু প্রোগ্রাম নামে আমরা একটু ইন ডিটেইলস পড়ি। The microprocessor executes a program to perform all data transfers between microcomputer and external devices. সেটা অলরেডি আপনারা বুঝতে পারতেছেন, কোন একটা প্রোগ্রাম নিয়ে হচ্ছে কাজ হয় যেটা আমরা সফটওয়্যারে করে থাকি। আমরা সফটওয়্যার ইউজ করি না, সফটওয়্যার ইউজ করে কোনো একটা কিছু সেভ করি, কোনো একটা কিছু ইনপুট নিয়ে আসি, তো সেম জিনিসটা হচ্ছে এখানে। The main characteristics of this input output type technique is that the external device carried out the function dictated by the program inside the microcomputer memory. এটা অলরেডি আমরা বলে ফেলছি যে আমাদের যে প্রোগ্রামটা থাকবে এই প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি কন্ট্রোল করবে যে কিভাবে ডাটা ট্রান্সফারটা হবে। আমি যদি ডাটা ট্রান্সফার স্লো করি স্লো, ফাস্ট করলে ফাস্ট। যেমন আমরা গেমস খেলি, গেমসও কিন্তু ডাটা ট্রান্সফার হয়, এই গেমস কন্ট্রোলিং করে কে, ওইখানে যে প্রোগ্রামটা করা আছে ওইটার মাধ্যমে ডাটা ট্রান্সমিশনটা কন্ট্রোলিং হয়। এখন এই কন্ট্রোলিংটা কিভাবে হয়, ওয়ান বাই ওয়ান। ধরেন আপনি একটা গেমস খেলতেছেন যেটা হচ্ছে 28 জিবি বা 30 জিবি, তো 30 জিবি গেম আপনি খেলতেছেন কত র্যামে, 16 জিবি র্যাম বা 8 জিবি র্যাম, কি হবে? এখন ওইটা তো আপনার 32 জিবির গেম বা ধরেন 30 জিবির গেম, এইটা কিভাবে রান হচ্ছে 16 জিবিতে? 16 জিবিতে আপনার স্পেস নাই, মানে ওইটাতে অ্যালোকেট করা পসিবল না। সো সে যে কাজটা করে একটা কন্ট্রোল ওয়েতে দিয়ে দেয় যে আমি যেই জায়গাটা নিয়ে আসি এর আশেপাশের যতগুলো স্পেস আমার দরকার বা যতগুলো জিনিস দরকার সে হচ্ছে ওইটার আমি নিয়ে আসি। আর যখন আমি নতুন কোনো একটা জায়গায় যাই সে হচ্ছে আবার আগেরটা মুছে দিয়ে নতুনটা হচ্ছে নিউটা হচ্ছে লোড করে। সেই কারণে দেখবেন আপনি যখন একটা স্পেস থেকে অন্য স্পেসে যান গেমে, দেখবেন একটু লোডিং হতে টাইম লাগে। কেন টাইম লাগে? কারণ আগের যে ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো ছিল ওই সারাউন্ডিং ডাটাগুলো সে মুছে ফেলে আর নতুন করে হচ্ছে সেগুলো কি লোড করে নিয়ে আসে। এজন্য ফার্স্ট টাইম একটু লোডিং লাগে, তারপর যখন আপনি বারবার ইউজ করেন বা বারবার গেম ওই একই জায়গায় রোটেট করেন তখন কিন্তু আর লোডিংটা হয় না, তখন ওই ল্যাগিনেসটা আসে না। এটা হচ্ছে এই কন্ট্রোলিং এর জন্য। সেই টোটালটা কন্ট্রোল করা হচ্ছে যে প্রোগ্রাম করে যে গেমসটা ক্রিয়েট করা হয় ওইটার উপরে। এই জন্যই কিন্তু রিকোয়ারমেন্টসও বলা থাকে যে মিনিমাম রিকোয়ারমেন্টস 8 জিবি, কারণ সে যে কন্ট্রোলিং দিয়ে রাখছে সারাউন্ডিংস 8 জিবি নিচে এটা পসিবল না। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলসে যাই। A microcomputer computes with external device via one or more register called input output
ports using program drivers. So এখানে ইনপুট আউটপুট পোর্ট বলতে যেটা বোঝাচ্ছিলাম যে ফার্স্ট আমরা দেখছিলাম না কতগুলো পোর্ট, এই পোর্টগুলা আমরা বলতেছি যে এখানে কন্ট্রোলিং হয় একটা অথবা মাল্টিপল, এগুলোকে রেজিস্টার হিসেবে বলতেছি। এই যে পোর্টের মধ্যে অনেকগুলো হচ্ছে বিটস যায়, এই বিটস গুলোকে আমরা হচ্ছে একটা রেজিস্টার হিসেবে বলতেছি যে টোটাল বিটস 8টা বিটস যায়, এই টোটাল 8টা বিটস হচ্ছে একটা রেজিস্টারের মধ্যে থাকে। রেজিস্টার তো অলরেডি মনে হয় আমরা ল্যাবে একটু পড়ে আসছি যে একটা টেম্পোরারি মেমরি যেখানে হচ্ছে কোনো এক্সিকিউশন করে টেম্পোরারি রেজাল্টগুলো সেভ থাকে। সো এইখানের ক্ষেত্রে অনেকটা ওইরকমই যে কিছু রেজিস্টার থাকে, এই রেজিস্টার জাস্ট টেম্পোরারি ভ্যালুগুলো রাখে, যতক্ষণ হচ্ছে রাখবে পাস করে দেয়, দেন আবার নতুন ভ্যালু আসলে আবার নতুন রাখবে। আচ্ছা, এইখানে ইনপুট আউটপুট পোর্টসটাকে হচ্ছে দুইটা ডিভাইড করা হচ্ছে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের সিরিয়াল, নরমালি সিরিয়ালের মতো যে একটার পর একটা থাকবে, আর আরেকটা হচ্ছে প্যারালাল ইনপুট আউটপুট। আমরা একটু দেখি কি বলতেছে। For one type, each bit in the port can be configured individually as either input or output, or for other types, all bits in the port can be set up as parallel input or parallel output. এখানে যে জিনিসটা বলতেছে, এই যে সার্কিটারির কথা বলছিলাম না, খেয়াল আছে? এই সার্কিটারি অ্যাকচুয়ালি কি, কতগুলো বিটস থাকে এর মধ্যে। আমি ডেটা ট্রান্সফার কি করি, যত যাই বলি আমরা গেম স্কেলে আর যাই সব কিছুতে বিটসে যায়, 0 1 এ যায়, লাস্টে মেশিনে কমান্ড দেয়, এছাড়া তো আর কিছু নাই। সো আমরা যখন এই বিটসগুলো পাঠাই, এই বিটসগুলো যখন আসে, এই বিটসগুলোর কোন থ্রুতে আসে, এই হার্ডওয়্যারের থ্রুতে, ইন্টারফেসের থ্রুতে, তারপরে সে ইনপুট আউটপুট ডিভাইসে যায়, আর এখানে আমাদের প্রসেসরে আসা যাওয়া করে। এটাই তো হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, যে মাঝখানে একটা মিডিয়াম থাকে যেটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার, মানে ইন্টারফেস বলতেছি। ইন্টারফেস, এই ইন্টারফেস হচ্ছে এটাকে কন্ট্রোল করে। এখন এই ইন্টারফেসের যে রেজিস্টার আছে, মানে অর্থাৎ আমি যে সার্কিটারি বলতেছি এটাকে রেজিস্টার বলতেছি, টেম্পোরারি সেভ থাকে। এইখানে আমি চাইলে সবগুলোকে ইনপুট হিসেবে কাজ করতে পারবো, অথবা আমি চাইলে যে কোনো একটাকে আউটপুট রাখলাম, তার মানে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা যায়। আমি চাইলে দুইটা পিনের যে বিটসগুলো যাবে এগুলো আউটপুট হিসেবে পাস করতে পারি, বাকিগুলোকে ইনপুট হিসেবে পাস করতে পারি, কারণ এখানে তো মাল্টিপল বিটস যাবে। আবার আমি চাইলে কি করতে পারি, যে ধরেন এই সেকেন্ডটাকে চেঞ্জ করে এটা করতে পারি। এই যে টাইপটা, এই টাইপটাকে বলতেছে হচ্ছে আমরা ফার্স্ট ওয়ান টাইপ, যেটাকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কনফিগার করা যায়। তার মানে প্রতিটা পোর্টের প্রতিটা বিটস ইন্ডিভিজুয়ালি কনফিগার করা, যে এটা ইনপুট হবে না আউটপুট হবে, এটা একটা ডিসাইড করতেছে। আর আরেকটা হচ্ছে যে এরকম আমার সার্কিটারি আছে মাল্টিপল, এখন এইটা যদি ইনপুট হিসেবে কাজ করে তাহলে এই টোটাল সবগুলো ইনপুট হিসেবে কাজ করবে, আর এই সার্কিটারি যদি আউটপুট হিসেবে কাজ করে তাহলে সবগুলো আউটপুট হিসেবে। সো এটা কিন্তু মাল্টিপল হতে পারে, যেহেতু পোর্টস মাল্টিপল, হার্ডওয়্যার বা ইন্টারফেস মাল্টিপল হতে পারে। এখন এটা যদি ইনপুট হয় একটা পোর্টসের একটা ইন্টারফেস, তাহলে সবগুলো ইনপুট হিসেবে কাজ করবে। যদি আউটপুট হয় সবগুলো আউটপুট হিসেবে কাজ করবে। ইন্ডিভিজুয়ালি আমি কনফিগার করতে পারবো না বিটস, এটাতে যেমন ইন্ডিভিজুয়ালি করতে পারতাম যে দুইটা বিটস আমি আউটপুট দিব বা তিনটা বিটস আউটপুট দিব, বাকিগুলো ইনপুট থাকবে, এখানে এটা পসিবল না। এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারালাল টাইপ। এই যে সেকেন্ড ওয়ান, প্যারালাল ইনপুট আর প্যারালাল আউটপুট বিটস। এটা একটু দেখতে কি রকম একটু পরে আমরা দেখব। ধরেন এইটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালটা, সো আমরা ইন্ডিভিজুয়াল যখন করব এটাকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, এটাকে ইনপুট নিচ্ছি, এটা ইনপুট, বাকি আউটপুট। সো এটা হচ্ছে একটা টাইপ। আর আউটপুটের আরেকটা টাইপ হচ্ছে এইখানে বলতেছি যে যদি এটা থাকে তাহলে সবগুলো ইনপুট হিসেবে থাকবে, যদি আউটপুট থাকে সবগুলো আউটপুট হিসেবে থাকবে। এটা হচ্ছে দুইটা টাইপ। একটু আমরা ইন ডিটেইলসে পড়ব আস্তে আস্তে। এখন দেখেন বলতেছে যে ইনপুট আউটপুট পোর্ট ইজ মেড অফ গ্রুপ অফ 8 পিনস। তার মানে এই যে সার্কিটারি আমরা বলেছিলাম এখানে 8টা পিন থাকে টোটাল। আপনাদের এই প্রসেসরের জন্য, মাইক্রো প্রসেসরের জন্য 8086 এর 8টা পিন, 8টা পিন। এই 8টা পিন বিটস ক্যারি করে বা ডেটা ট্রান্সফার কমপ্লিট করে। If a pin is input pin, it accepts data from device it connected to. এটা অলরেডি আপনারা বুঝতে পারতেছেন, ইনপুট পিন হলে ডাটা কানেক্টেড, মানে ডাটা হচ্ছে সে প্রসেসরে নিবে বা ইনপুট হিসেবে নিবে। আর যদি আউটপুট পিন হিসেবে কাজ করে তাহলে হচ্ছে সে কোন একটা ডাটা হচ্ছে আউটসাইড ওয়ার্ল্ডে হচ্ছে পাস করে বা ইনপুট আউটপুট ডিভাইসে হচ্ছে পাস করে। এইখানে এই যে ইনপুট আউটপুট যে পিনসের কথা বললাম, এটাকে কন্ট্রোল করে হচ্ছে একটা রেজিস্টার, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার। So a control register called a data director register such as DDR-AB, এটা হচ্ছে এক্সাম্পল একটু পরে দেখব, that controls whether the port pins are configured as input or as output. So সেই এখানে ডিফাইন করতেছে
যে এটা কি ইনপুট হিসেবে কাজ করতেছে কিনা না আউটপুট হিসেবে কাজ করতেছে। আচ্ছা এখানে এখন বলতেছে যে এই যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো ইউজ করতেছি এর মধ্যে দুইটা টাইপের রেজিস্টার থাকে, একটা হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার বলতেছি আর আরেকটা হচ্ছে ডাটা রেজিস্টার। সো ডাটা ডিরেকশন রেজিস্টার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে আমরা ইনপুটগুলো নেই আউটপুটগুলো এটাকে কন্ট্রোলিং করতেছে, আর একটা ডাটা রেজিস্টার হচ্ছে অ্যাকচুয়ালি সে ডিসাইড করতেছে কোনটা ইনপুট আউটপুট হিসেবে কাজ করবে কার জন্য, প্যারালালের জন্য। প্যারালালের যখন কি হয় যে আমরা দেখতেছিলাম যদি ইনপুট হয় তাহলে সবগুলো ইনপুট, আউটপুট হলে সবগুলো আউটপুট। সো এইখানে একটা ডিসাইড করে হচ্ছে পোর্ট আর একটা ডিসাইড করে যে রেজিস্টারের ভ্যালু। একটু আমরা দেখে ক্লিয়ার হবো। সো এখানে দেখে আমরা কি বলতেছি করি, control register called data direction register that controls whether the ports pin are configured as input or as output. So output na input এটা ডিসাইড করে। আর সেকেন্ড ওয়ান কি বলতেছে, a data register that holds data traveling in or out through the port. So দুইটা জিনিস দুইটা কাজ করতেছে, আউট মানে ট্রাভেল কি ইনপুট হিসেবে যাচ্ছে নাকি আউটপুট হিসেবে যাচ্ছে, আর আরেকটা কন্ট্রোল করতেছে যে পিনসে এটা কি ইনপুট হিসেবে কাজ করতেছে না আউটপুট। দুইটাই সেম জিনিস বাট দুইটাতে হচ্ছে আমরা different way they কাজ করবে, একটু পরেই দেখবো। Determines the direction of individual pins or ports. আর সেকেন্ড বলতেছে if DDR is 1 the corresponding pin of the port is configured as output pin. তার মানে যদি কোনো একটা পিনের ভ্যালু যদি 1 থাকে তার মানে বুঝতে হবে অর্থাৎ এইখানে যে আমরা বলতেছিলাম যেগুলো পিন এটার ভ্যালু যদি 1 থাকে এই পিনের ভ্যালু তাহলে বুঝতে হবে এটা কি হিসেবে আছে, আর যদি 0 থাকে তাহলে বলতে হবে কি ইনপুট। So 1 means output and 0 means input. So আমরা বলতেছিলাম কি যে আমরা ডাটা পাস করি 0 আর 1 এছাড়া আর কিছু পাস করতে পারি না। সো রেজিস্টারও কিন্তু আমরা ওই বাইনারি কমান্ডস গুলোই দিচ্ছি 0 আর 1। আচ্ছা এখন এই DDR(X) যেটা বলতেছিলাম এই DDR(X) আসলে কন্ট্রোল করতেছে আমাদের কি পোর্টটাকে। এই DDR(X) এর মধ্যে কিছু একটা ভ্যালু আছে, এই ভ্যালু থেকে আমরা হচ্ছে কি পোর্টের ভ্যালুটা ডিসাইড করতে পারতেছি যে ওয়েদার এটা কি ইন্ডিভিজুয়ালি ইনপুট হিসেবে কাজ করতেছে না আউটপুট হিসেবে কাজ করতেছে। সো DDR রেজিস্টার আমরা ভ্যালু দেখতেছি 0 1 1 1 0 1 0 1, তার মানে এই 0 পিনটা হচ্ছে ইনপুট। সো আমি DDR এর ভ্যালু থেকে কি করতেছি যে ডাটা রেজিস্টার তার ভ্যালু কিন্তু আমি ডিসাইড করতে পারতেছি যে এখানে এটা ইনপুট এটা আউটপুট এটা আউটপুট এটা আউটপুট ইনপুট আউটপুট ইনপুট আউটপুট। এটা বুঝা গেছে? সিম্পল, 1 মানে আউটপুট আর 0 মানে হচ্ছে ইনপুট। এইটার একটা হচ্ছে আমরা ছোট্ট ক্যালকুলেশন করি, এটা ম্যাথস না জাস্ট একটা কনভার্সনের কাজ করি। সাপোজ আপনাকে একটা কোশ্চেন দেওয়া আছে if an 8-bit data direction register contain 34H 34H মানে hexadecimal number, then which pins of the port is set as input and output? সো আপনাকে 34H হচ্ছে একটা ডাটা ডিরেকশন রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে। এখন আপনাকে ডিসাইড করতে হবে বা বলতে হবে যে কোন পিনগুলো ইনপুট হিসেবে কাজ করবে কোন পিনগুলো আউটপুট হিসেবে কাজ করবে। সো আমরা কিভাবে বলতে পারি, আমরা দেখব কি 34, কিন্তু 34 কি আমরা 01 এ কনভার্ট করতে পারি না হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। সো আমরা 34 কে এখানে কনভার্ট করে নিব হচ্ছে বাইনারিতে। এইটা আপনারা ক্যালকুলেটরও করতে পারেন আর চাইলে মুখেও করতে পারেন, প্রবলেম নাই। সো আমরা যদি নরমালি করি হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার একটা সহজ ওয়ে আমি বলে দেই। ধরেন আপনাকে 3 আর 4 আছে, সো আপনি এইটাকে 4 বিটস হিসাব করবেন বাইনারি আর এইটাকে 4 বিটস। সো 3 এর বাইনারি কত বলেন? 0 0 1 1 1 আর 4 এর 0 1 ডাবল 0। সো আপনার টোটাল আসছে কি 0 0 1 1 0 1 0 0। সেটা হচ্ছে আপনার 8টা বিট। এখন 8টা বিটের 0 দেখতেছেন তার মানে এটা হচ্ছে ইনপুট আর 1 দেখতেছেন তার মানে আউটপুট। এইটুকু কি বোঝা গেল? সো আপনাদের एग्जाम কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। আবার আরেকটা ওয়েতে আসতে পারে, আপনাদের হয়তো বলা থাকলো যে আপনার ডাটা ডিরেকশন রেজিস্টারে 3টা বিট হচ্ছে ইনপুট হিসেবে কাজ করতেছে, বাকিগুলো আউটপুট হিসেবে কাজ করতেছে। আপনি এখন ওই ডাটা ডিরেকশন রেজিস্টারটা ডিজাইন করেন। এখন তাহলে আপনাকে কি করতে হবে, আপনি র্যান্ডমলি 3টা ইনপুট নিয়ে নেবেন যে কোনো পিনসের ভ্যালু, তারপরে বাকিগুলো আউটপুট হিসেবে নিয়ে নেবেন। হতে পারে ফার্স্টে 3টা ইনপুট বাকি 4টা আউটপুট, অথবা
লাস্টে তিনটা অথবা মিক্সিংও থাকতে পারে, এটা আপনাদের উপর ডিপেন্ডস করে। যেহেতু জাস্ট কোশ্চেনে বলা আছে তিনটা ইনপুট হিসেবে কাজ করবে, বাকিগুলো আউটপুট হিসেবে কাজ করবে। সো আপনাকে ওইভাবে ডিজাইন করে ভ্যালুগুলো বসাইতে হবে, এন্ড দেন পোর্ট যে ইনপুট আউটপুট পোর্ট সে কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে, এটা হচ্ছে আপনাকে এখানে শো করে দিতে হবে। লাস্ট টাইম কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এটা একটা সিম্পল জিনিস, এটা কিন্তু এক্সামে থাকতে পারে, আপনারা এটা প্র্যাকটিস করেন। আচ্ছা নেক্সট এখন বলতেছিলাম যে আমাদের যে রেজিস্টার আছে ডাটা ডিরেকশন রেজিস্টার সেইভাবে কাজ করে, এন্ড তার উপর ডিপেন্ডস করে হচ্ছে পোর্টটা আসে। সো আমরা বুঝতে পারি যে পোর্টের ভ্যালুগুলো কি কি হবে বা পোর্ট কিভাবে কাজ করবে। এখন এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপটা, যেটা হচ্ছে আমরা প্যারালালি কাজ করব। সো প্যারালালি কাজ করলে আমি কি বলতেছিলাম যে হয় সবগুলো ইনপুট হিসেবে কাজ করবে অথবা সবগুলো আউটপুট হিসেবে কাজ করবে। সো প্যারালালি যখন এখানে আসলাম আমরা দেখলাম আমাদের যে কমন রেজিস্টার আছে, এই কমন রেজিস্টারের ভ্যালু হচ্ছে 1 ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার, একদম ফার্স্ট কমন রেজিস্টার হচ্ছে 1। সো 1 থাকা মানে কি, যখন এই বিটটা পাবে তার মানে সে সব সময় হচ্ছে আউটপুট হিসেবে কাজ করবে। সো আমার 8টা বিট 0 থেকে 7 বিটস পর্যন্ত সবগুলো আউটপুট হিসেবে কাজ করতেছে। আবার সেকেন্ড ওয়ানে যখন সে 0 পাচ্ছে তখন সে কি করবে, সেকেন্ড ওয়ানের টাইমে সব সময় কি ইনপুট হিসেবে কাজ করবে 0 থেকে 7 বিটস পর্যন্ত। তারপরে যদি এটার ভ্যালু 1 থাকতো তাহলে কি হতো 7 বিটস এর, তো সবগুলা আউটপুট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে এখানে বলা আছে যে এই যে এখানে ডাটা ডিরেকশন রেজিস্টার, এটার নাম হচ্ছে কমন রেজিস্টার, আর আগেরটার নাম ছিল কি ডাটা ডিরেকশন রেজিস্টার। দুইটার মধ্যে কিন্তু একটু মাথায় রাখবেন যে কখন ডাটা ডিরেকশন রেজিস্টার ইউজ করতেছে আর কখন কমন রেজিস্টার আমি বলতেছি। সো কমন রেজিস্টার বলা মানে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যারালালের কথা ইন্ডিকেট করা হচ্ছে। So for input output there is only one data direction register known as the common register. So parallel এর ক্ষেত্রে একটাই থাকে যেটা হচ্ছে common register নাম থাকে for all ports. A particular bit in the common register configures all bits in the port as either inputs or outputs. So সে কি করে, ওই যে আমরা বলেছিলাম দুইটা বিট থাকে, একটা হচ্ছে ডাটা ডিরেকশন আর একটা হচ্ছে পোর্টের, দুইটা টাইপ থাকে দুইটা রেজিস্টারে। সো এখানে সে কমান্ড করতেছে যে কমন রেজিস্টার যদি 1 থাকে তাহলে বাকিগুলো হচ্ছে আউটপুট, আর কমন রেজিস্টার যদি 0 থাকে তাহলে সবগুলোই হচ্ছে কি ইনপুট। এই ডায়াগ্রামটা বুঝতে পারতেছেন, এখানে যে ফিগারটা আছে স্যার এটা কি যে উপরে রেজিস্টার থেকে কি নিচে আমরা আউটপুট ইনপুট হিসেবে কাজ করতেছে, নাকি ওইটা নির্দেশনা দিতেছে যে বড়টা কি করবে? ওইটা দেখে আমি নির্দেশনা পাচ্ছি যে এই পোর্টটা আসলে কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে। ওইটার আমি একটা এক্সপ্লেনেশন হচ্ছে এখানে দেওয়া আছে। এইটুকু বুঝে গেছে সবার? এখন হচ্ছে আমরা ইন্টারফেস বুঝে গেছি যে আমরা মিডিয়ামটা কিভাবে কাজ করে। এখন আসলে আমরা আবার ব্যাক করি কোথায়, আমাদের ইনপুট আউটপুট, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট ছিল। সো আমরা এতক্ষণ দেখলাম যে আমরা কি মিডিয়ামটা ইউজ করে ডাটা ট্রান্সফারিং করি, আর এখন হচ্ছে আমরা সেই ব্যাক করে আবার সেই ইনপুট আউটপুট টেকনিকগুলো শিখব। সো একটা ফার্স্ট টেকনিক কি ছিল, প্রোগ্রাম ইনপুট আউটপুট, ওইটার জন্য কিন্তু আমরা ইন্টারফেসটা একটু দেখে আসছিলাম। আচ্ছা এই প্রোগ্রাম ইনপুট আউটপুট আবার দুইটা ওয়েতে ডিফাইন করা আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে মেমরি ম্যাপ। স্ট্যান্ডার্ডটা কি আমরা একটু দেখি। Two separate address space are used, one for memory location and another for input output devices. So এখানে যে জিনিসটা হচ্ছে, যখন আমি হচ্ছে কোন একটা কমান্ড করি, আমাদের বেসিক সিস্টেম কি ছিল যে সে প্রসেসর থেকে হচ্ছে মেমরিতে যাবে, মেমরি থেকে হচ্ছে কি ভ্যালু পেলে এখানে নিয়ে আসবে, যদি ইনপুট আউটপুট ডিভাইস হয় ইনপুট আউটপুট ডিভাইসের জন্য নিয়ে আসবে। এখন এইখানে যে মেমরিটা ডিজাইন করা আছে, এইখানে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য সেপারেট অ্যাড্রেস হচ্ছে ডিজাইন করা আছে। আর আমার যে নরমাল প্রাইমারি মেমরি, যে মেমরিতে আমি হচ্ছে ডেটা রাখি, ওইটার জন্য হচ্ছে আলাদা অ্যাড্রেস স্পেস ডিজাইন করা। তার মানে এইটা একটা আলাদা যেটা মেমরির কাজ করে, আর এটা আলাদাভাবে দেওয়া আছে যেটা ইনপুট আউটপুটের জন্য আমি ইউজ করব। তো দুইটা সেপারেট করে দেওয়া আছে। The input output devices are provided dedicated address space. So already বলতেছি যে dedicated মানে সেপারেট করে বলা আছে যে এইটার মাধ্যমে আমি ইনপুট আউটপুট ডিভাইসের কাজ করব। অর্থাৎ ইনপুট আউটপুট থেকে কিছু নিয়ে আসলে আমি এখানেই রাখবো, যদি কিছু দেখাইতে হয় তাহলে আমি এখান থেকেই দেখাবো, এখান থেকে যে ভ্যালুগুলো পাবো এটাই দেখাবো, এর বাইরে আমি দেখতে পারবো না। আর মেমরি ম্যাপটা হচ্ছে এটা ডিফারেন্ট হয়, এটা হচ্ছে শেয়ার্ড থাকে, এটা একটু পরে আসছে। Hence there are two separate control lines for memory and input output transfer. এখন এইখানে যে কাজটা করা হয়,
সেপারেট দুইটা কন্ট্রোল লাইনস করা হয়, অর্থাৎ কন্ট্রোল বাস কি করে খেলা আছে, কন্ট্রোল লাইনস কোন কম্পোনেন্টস এর সাথে কাজ করবে এটা ডিসিশন দেয়। সো এখানে সেপারেট দেওয়া আছে কাকে বোঝানোর জন্য, প্রসেসরকে বোঝানোর জন্য, যে প্রসেসর কখন ডাইরেক্ট এই মেমোরির সাথে কাজ করবে আর কখন হচ্ছে এই ইনপুট আউটপুট মেমোরির সাথে কাজ করবে। সো এই দুইটাকে বোঝানোর জন্য দুইটা আলাদা করে লাইনস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই লাইনসগুলো হচ্ছে আমাদের ইনপুট আউটপুট রিড আর ইনপুট আউটপুট রাইট লাইনস ফর ইনপুট আউটপুট ট্রান্সফার, আর মেমোরি রাইট এন্ড মেমোরি রিড ফর মেমোরি ট্রান্সফার। সো কখন মেমোরির সাথে কাজ করব এটা আমাকে বোঝাচ্ছে মেমোরি রাইট এন্ড রিড অপারেশনের মাধ্যমে, আর ইনপুট আউটপুটের যে লাইনসটা আছে সেটা বোঝাচ্ছে কখন আমি ইনপুট আউটপুটের সাথে রিড এন্ড রাইটটা হচ্ছে কমপ্লিট করব। সো এখানে দেখেন এটা সেপারেট স্পেস আছে, মেমোরি স্পেস, আর ডাটা বাসের থ্রুতে আমি ডাটা ট্রান্সফার করতেছি, অ্যাড্রেস বাসের থ্রুতে অ্যাড্রেস ট্রান্সফার করতেছি। এটা তো আমরা জানি যে প্রসেসর থেকে মেমোরিতে ডাটা যায় বাসের মাধ্যমে, আবার আসে হচ্ছে বাসের মাধ্যমে। এটাই হচ্ছে জাস্ট এখানে বলা আছে। আর এই কন্ট্রোলিং করতেছে কে, কন্ট্রোল বাস। যেটা কন্ট্রোল বাস ডিসাইড করতেছে প্রসেসর মেমোরির সাথে কাজ করবে না ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কাজ করবে। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু নেক্সটে যাই। সো এটা দেখতে অনেকটা এইরকম, আলাদা মেমোরির জন্য স্পেস, আলাদা ইনপুট আউটপুটের জন্য স্পেস। সো ইনপুট আউটপুটের স্পেস ছোট, কারণ আমাদের এটা বেশি দরকার নাই। ইনপুট আউটপুট ডিভাইসেস আমরা হচ্ছে ধরেন কম টাইম ইউজ করি। আমি যদি 10 ঘন্টা আমাদের কম্পিউটার রান করি, আমি হয়তো 2 ঘন্টা ইউজ করি, এরকমই হয় ম্যাক্সিমাম। এমন হয় না যে আপনি সারা দিন হচ্ছে পেন ড্রাইভ দিয়ে ডাটা ট্রান্সফার করতেছেন, এটা খুব কমই হয়। এই জন্য স্পেসটা হচ্ছে ছোট। এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ওগুলো আমরা আস্তে আস্তে বলবো। আচ্ছা, এখন আসি যে এই কোর্সগুলোর কোনটা কি মিনিং করে, কোন কোর্স কি কাজ করে, এগুলোতে আসি। এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যেটার কথা আমরা একটু আগে বলতেছিলাম, ইউজেস অ্যান আউটপুট কন্ট্রোল পিন। আউটপুট কন্ট্রোল পিন ইউজ করে such as memory or input output pin to distinguish between input output and memory. সো একটা পিন ইউজ করতেছে, সে কি ইনপুট আউটপুটের সাথে কাজ করবে না মেমোরির সাথে কাজ করবে, এটা ডিস্টিংগুইশ করার জন্য। The processor outputs are high to indicate the processor the memory operation is going on. তার মানে মেমোরি অপারেশনস এই যে পিনটা আছে m/io, এইটা ডিপেন্ডস করতেছে যে এইটার ভ্যালু যদি হাই থাকে তাহলে সে মেমোরি অপারেশন করতেছে, আর এইটার ভ্যালু যদি লো থাকে তাহলে সে কি করতেছে, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে অপারেশন করতেছে। এখন এইটা সহজে আমাদের বোঝা হয় কি, যখন 1 থাকে তখন সে হচ্ছে বার ছাড়া পিনটা অ্যাক্টিভ করে, বার অ্যাক্টিভ হয় 0 তে আর 1 এর অ্যাক্টিভ হয় হচ্ছে নরমাল। সো এটা আমরা ডাইরেক্ট বলতে পারি যে যখন হচ্ছে 1 থাকবে তার মানে হচ্ছে নরমালটা অ্যাক্টিভেট থাকবে। নরমাল কি এমটা কি মেমোরি হচ্ছে, আর যখন বার থাকবে মানে 0 থাকবে তখন হচ্ছে সে লো অবস্থা থাকবে, লোতে অ্যাক্টিভ হবে কি আইও, এই বার যেটা আছে সেটা। সো ইনপুট আউটপুট অ্যাক্টিভ থাকবে, সেটা আমরা নরমালি বুঝতে পারি। নেক্সট এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো আমরা নরমালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইউজ করি প্রসেসরের ক্ষেত্রে। এখানে যেটা বলা আছে যে ইন AL, পোর্ট A, এখান থেকে বোঝাচ্ছে কি যখন আমি পোর্ট A থেকে কোন একটা ইনপুট হচ্ছে AL রেজিস্টার নিয়ে আসতে চাই। AL রেজিস্টার করছে না? জি স্যার। AL রেজিস্টারে নিয়ে আসতে চাই। আর আউট হচ্ছে আমি কি করতে চাই, AL রেজিস্টারের যে ভ্যালু এটা হচ্ছে আউটপুট হিসেবে পোর্ট A তে আমি পাস করতে চাই। সো আমরা বলতেছিলাম কি লাস্ট ওয়ানটা থাকে কি সোর্স, আর ফার্স্ট ওয়ানটা থাকে কি ডেস্টিনেশন। সো এখানেও সেম, ইনপুট নিতে চাই কি সোর্স হচ্ছে কি পোর্টে, আর তার কাছে রাখতে চাই AL রেজিস্টারে। সেম আউটপুটে সোর্সকে AL রেজিস্টার রাখতে চাই কি পোর্ট A তে। এটা হচ্ছে আমাদের একটা কমান্ডস। আরেকটা হচ্ছে কি মেমোরি ওরিয়েন্টেড ইনস্ট্রাকশনের কথা বলা আছে, ALDA 300H। এখানে বোঝাচ্ছে যে 300H এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে লোড করে নিয়ে আসছে। আর আরেকটা হচ্ছে STA যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্টোর করতেছে 300H, অর্থাৎ এই লোকেশন মেমোরি এই লোকেশনে হচ্ছে স্টোর করতেছে। সো এই সবগুলাই হচ্ছে আমাদের এই কমান্ড, যে কমান্ডের মাধ্যমে সে হচ্ছে স্টোর করতেছে। এই LDA হচ্ছে ধরেন এই 300H হচ্ছে কি আমার মেমোরি একটা লোকেশন যেটা হয়তো AL রেজিস্টারে আছে। তো যখন আমি এই কমান্ডটা দিব সে কি করবে, একটা লোড করে সে এটা নিয়ে আসবে। আর যখন আমি হচ্ছে এই আউটপুট হিসেবে যাচ্ছি সে হয়তো ওই লোকেশনে এটা সেভ করতেছে। জাস্ট এই জিনিসটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে।
নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো কি কি? 1 megabyte memory address space is available for use with 8086 microprocessor memory. So 1 megabyte address space আছে, 1 megabyte just এটা যদিও অনেক আগে, সো এখনকার হিসাবে আসলে এটা কোনো অ্যাডভান্টেজ না, এটা হচ্ছে চরম লেভেলের ডিসঅ্যাডভান্টেজ। ওই প্রসেসরের যদি চিন্তা করি, যে 8086 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে 1 megabyte memory space হচ্ছে অ্যাডভান্টেজ। সেকেন্ড ওয়ান কি? Special instruction for input output operation, maximize I/O performance. So যেহেতু ইনপুট আউটপুটের জন্য আলাদা, দেখেন ইনপুট আউটপুটের জন্য একটা কি করতেছে এক্সটার্নাল, এটা আর এটা কি মেমোরির জন্য, এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু এক্সটার্নাল সরি ইনপুট আউটপুট ডিভাইস থেকে হচ্ছে গিয়ে কমান্ড দেওয়ার জন্য, যে ইনপুট ডিভাইসটা আমি কিছু একটা নিয়ে আসতেছি আর আউটপুট ডিভাইসে কিছু একটা শো করতেছি। আর এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে কি, আমার যে মেমোরিটা ইন্টারনালি ছিল, আমার কম্পিউটারের সাথে মেমোরি থাকবেই মাস, ওইটার যে কমান্ডগুলো, ওইখান থেকে যদি আমি কিছু একটা লোড করি, কিছু একটা স্টোর করতে চাই, এই দুটো কি ডিস্টিংগুইশ করতে পারতেছেন? আমি কিন্তু ফার্স্ট টাইমে ডিস্টিংগুইশ করে বলি না, আলাদা করে বলি না, জাস্ট একসাথে বুঝাইছি যে ধরেন এইখানে পোর্টের কাজ করতেছে, এটা লোড করে জাস্ট নিয়ে আসতেছে। সো মেমোরি ইনস্ট্রাকশন একভাবে কাজ করতেছে আর ইনপুট আউটপুট, সো এইটাই হচ্ছে বলা হচ্ছে যে স্পেশাল একটা ইনস্ট্রাকশন আছে যেটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য কাজ করে, আর আরেকটা ইনস্ট্রাকশন যেটা হচ্ছে মেমোরির সাথে কাজ করে। Third one কি? Used in system where complete memory capacity is required. So এই জিনিসটা ইউজ হয় যেখানে হচ্ছে আমার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে কমপ্লিট দরকার। এটার এক্সাম্পল যদি আমি বলি তাহলে হচ্ছে ধরেন এরকম আপনার মেমোরি আছে, এইখানে আপনি এই পুরোটা ইউজ করতে চান, অর্থাৎ আপনার মেমোরি 8 জিবি আছে, আপনি 8 জিবি ইউজ করতে চান, এই কারণে হচ্ছে গিয়ে এক্সট্রা করে ইনপুট আউটপুটের জন্য আলাদা করে রাখা হচ্ছে, যে আপনি পুরোটা ইউজ করবেন আপনার প্রসেসরের সাথে, এইজন্য আমি আলাদা করে ইনপুট আউটপুটে রাখছি। বাট যদি শেয়ার হইতো তাহলে কি হতো, এইটুকু হয়তো ইনপুট আউটপুটের জন্য থাকতো আর বাকিগুলো হচ্ছে কি আমি মেমোরি রাখতাম। সো এইটা তখন কি এই রকম ডিভাইসের ক্ষেত্রে ফিজিবল হইতো না, যেখানে যে সিস্টেমটাতে আমি মেমোরিটা বেশি বা সবচেয়ে বেশি ইউজ করব। আমি যদি এরকম কোনো একটা সিস্টেম ইউজ করি যেটাতে আমার এই পুরো মেমোরিটা লাগবে, ওইখানে যদি আমি ইন্টিগ্রেটেড ইনপুট আউটপুটটা দেই তাহলে কি হবে, প্রবলেম হবে, ল্যাগ করবে, স্লো হয়ে যাবে। সো এই কারণে আমি ইউজ করব এমন জায়গায় যে জায়গায় আমার হচ্ছে পুরো মেমোরিটা দরকার, এইজন্য আমি আলাদা একটা ইনপুট আউটপুটের মেমোরি হচ্ছে ইউজ করব বা অ্যাড্রেস স্পেস ইউজ করব। আর ডিসঅ্যাডভান্টেজটা কি বলতেছে দেখেন, ডাটা হ্যাজ টু বি ট্রান্সফারড টু দ্য অ্যাকুমুলেটর to perform arithmetic and logic operation. আচ্ছা এইখানে যে জিনিসটা বলেছে অ্যাকুমুলেটর সম্পর্কে আমরা এখনো হয়তো শিখাচ্ছি নাই। অ্যাকুমুলেটর হচ্ছে আমাদের প্রসেসরের একটা ইউনিট, যে ইউনিটটাতে হচ্ছে আমরা টেম্পোরারি এক্সিকিউশন গুলো কমপ্লিট করি, লজিক্যাল এক্সিকিউশন বা ম্যাথমেটিক্যাল এক্সিকিউশন, এই দুইটাই হচ্ছে আমরা কমপ্লিট করে এখানে হচ্ছে রাখি। তার মানে প্রসেসরে যত কাজ হয়, যোগ বিয়োগ গুণ ভাগ যত অপারেশন হয় সবগুলো হচ্ছে ALU তে হয়। আর এই ALU তে বা আমরা হচ্ছে অ্যাকুমুলেটর হিসেবে বলি, এই অ্যাকুমুলেটরে হচ্ছে এই কাজগুলো হয়। আর এখানে বলতেছে যে আমাকে যখন কাজ করতে হবে সব সময় কি অ্যাকুমুলেটরে পাস করে কাজ করতে হবে। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে অ্যাকুমুলেটরের আগে ডাটা ট্রান্সফার করতে হয়, তারপরে এক্সিকিউশন কমপ্লিট করতে হয়। এখন হচ্ছে মেমোরি ম্যাপটা। মেমোরি ম্যাপটা কি হচ্ছে, সো যেহেতু আমরা এখানে বলতেছিলাম একটা এক্সাম্পল অলরেডি বলেই ফেলছিলাম মেমোরি ম্যাপটা, যে ইনপুট আউটপুটের এখানে আলাদা করে থাকে, মেমোরি আলাদা করে থাকে। আর মেমোরি ম্যাপে যে জিনিসটা হয় দুইটা সেম ভাবেই থাকে, অর্থাৎ আলাদা কোনো অ্যাড্রেস স্পেস থাকবে না, এইটুকু জায়গা হয়তো ইনপুট আউটপুটের জন্য বরাদ্দ থাকবে। অর্থাৎ আমি যখনই কোনো কাজ করতে যাব, ইনপুট আউটপুটের কাজ করলে সে এইটুকু জায়গায় ইউজ করবে স্পেস, আর বাকিগুলো কি মেমোরির জন্য ইউজ করবে। সো এটাকে আমরা বলতেছি মেমোরি ম্যাপ, যেটা হচ্ছে শেয়ার্ড অবস্থায় থাকবে। দেখেন কি বলতেছে, ইন দিস স্কিম only single address space is used by CPU, তার মানে CPU একটা সিঙ্গেল অ্যাড্রেস স্পেস ইউজ করে। Some addresses of the address space are assigned to memory location and other are assigned to the input output devices. তার মানে কিছু হচ্ছে memory location ইউজ করে আর কিছু হচ্ছে input output device ইউজ করে। This instruction used to manipulate memory can be used for input output devices. In memory, এই memory ম্যাপটাও হচ্ছে সেম ভাবে হচ্ছে কাজ করে। এখানে কিভাবে বুঝাইতে হবে যে আমি কখন ইনপুট আউটপুটের সাথে কাজ করব, কোন লোকেশনে কাজ করব, আর কখন হচ্ছে আমি মেমোরি লোকেশনে কাজ করব। তার মানে এখানেও সেম সিস্টেমটা ইউজ করে।
আচ্ছা এখানে কি হয়েছে, এখানে আমি বুঝাবো যে এইখানে আমি এইটুক মেমরির সাথে কখন কাজ করব আর ইনপুট আউটপুটের সাথে কখন কাজ করব। এখানেও সেম জিনিসটা, এটা কন্ট্রোল করার জন্য আমরা দুইটা পিন ইউজ করি। একটা পিন হচ্ছে এমএসবি, এই এমএসবি যদি 1 থাকে তার মানে সে বোঝায় সে হচ্ছে ইনপুট আউটপুটের এইটুক সিলেক্ট করে রাখছে, তার মানে এই মেমরির সাথে সে কাজ করবে। আর যদি এমএসবি 0 থাকে তার মানে সে মেমরি লোকেশনের সাথে কাজ করবে, এইটুকের কাজ করবে। বাট টোটালটা কিন্তু শেয়ার। আর আগের বার কি ছিল, সেপারেট ছিল, আলাদা আলাদা ছিল। So এখানে লাস্ট একটা বলছে this reduces the microprocessor memory by 50%. So microprocessor এর মেমরি হচ্ছে 50% রিডিউস করে, কারণ আমি কি করতেছি, অর্ধেক ইউজ করতেছি ইনপুট আউটপুটের জন্য, বাকি অর্ধেক ইউজ করতেছি মেমরিতে আমার নরমাল ডেটা ট্রান্সফার করার জন্য। সো এই জন্য মেমরিটা ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অলরেডি একটা শেয়ার্ডের एग्जांपल। এখানে মেমরি, তারপরে এইটুক জায়গায় ইনপুট আউটপুটের জন্য কাজ হচ্ছে, আবার এখানে মেমরি, আবার এইটুক জায়গা। সো মাল্টিপল হতে পারে, আবার একসাথে করতে পারে, এটাতে কোনো প্রবলেম নেই। এখানেও সেম জিনিসটা বোঝাচ্ছে, ধরেন আপনার এইটুকু মেমরি অ্যালোকেটেড আছে হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, আর বাকিটুকু হচ্ছে মেমরি। সো মেমরির মধ্যে এইটুকু হচ্ছে গিয়ে ইনপুট আউটপুটের সিরিয়াল পিনগুলো ইউজ করতেছে, আবার কিছু হয়তো এলসিডি পিন ইউজ করতেছে, এরকম ভাবে ডিসট্রিবিউট করা আছে। আর বাকিগুলো আপনি অ্যাপ্লিকেশনের সাথে আপনার প্রসেসরে কাজ করতে পারবেন। অর্থাৎ আমার নিজের কোনো কাজ যদি হয়, কোনো একটা অ্যাপ্লিকেশন রান হচ্ছে বা কোনো একটা কাজ হচ্ছে, ওইটার জন্য। আচ্ছা মেমরি ম্যাপের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে হচ্ছে এটার সাথে আমাদের অনেকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মিল আছে। সেখানে আমরা একটা কমান্ড দিতে পারছি, সেটা হচ্ছে মুভ মেম কমা রেজিস্টার। সো এখানে যে জিনিসটা বলতেছে যে রেজিস্টারের কোন একটা কিছু সে মেমরিতে মুভ করতেছে, তার মানে এখান থেকে কি করতেছে, প্রিন্টার একটা ডিভাইস হচ্ছে ইউজ করতেছে, ধরেন inputs the constants of the register into port called mem map as a memory location. So এটা প্রিন্টারের মতো কাজ করতেছে। প্রিন্টার হিসাব যদি করি, সে কোন একটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে মেমরি লোকেশনে হচ্ছে অ্যাড করতেছে, হয়তো প্রিন্টার ডিভাইসে কোন একটা কিছু প্রিন্ট করার জন্য। আর এখানে যেটা বলতেছে আউটপুটে, আউটপুট হচ্ছে সে কি করতেছে, যে মেমরি ম্যাপে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সে রেজিস্টারে নিয়ে আসতেছে। সো আমি যখন কোন একটা কিছু ইনপুট দেই কিবোর্ডে, সেটা কি করে, সেটা হচ্ছে রেজিস্টারে নিয়ে আসে না, ইনপুট হিসেবে বের করে। সো দুইটা হচ্ছে एग्जांपल দেওয়া আছে যে আপনার কোনটার সাথে কি করবে। এখানে একটু খেয়াল রাখেন, আমরা কিন্তু অনেকটা মিসম্যাচ করে ফেলতে পারি। এখানে পোর্টস এর আউটপুট বলছে, পোর্টস এর আউটপুট মানে কি, আমার ইনপুট কম্পিউটারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে স্যার এখানে তো আউটপুট লেখা, কিন্তু কিবোর্ড তো আমরা ইনপুট হিসেবে কাজ করি। সো পোর্টের আউটপুট মানে কি, আমার কম্পিউটারের জন্য ইনপুট। সো আমি একটা কিবোর্ড ইউজ করতেছি, ধরেন এটা আমার কিবোর্ড, এই কিবোর্ডটা কানেক্টেড হচ্ছে এই পোর্টের মাধ্যমে, এই পিনের মাধ্যমে। এখন আমি যদি কিছু একটা টাইপ করি, এই পোর্টে একটা আসলো ভ্যালু, এইটা আমার কি কম্পিউটারে যাচ্ছে না। সো এই পোর্টের যদি আউটপুট হয়, তার মানে আমার ক্ষেত্রে আমার কম্পিউটারের ইনপুট। আর পোর্টের থেকে যদি কোনো একটা আউটপুট চলে আসে, সেটা যদি আমার মনিটরে থাকে, ধরেন এরকম, এটা আমার কম্পিউটার ক্ষেত্রে কি আউটপুট। সো এটা কিন্তু একটু মিসম্যাচ করে না, এখানে আউটপুট লেখা আছে দেখতে ভাইবেন না যে এটা তো স্যার আউটপুট হিসেবে কাজ করছে। কম্পিউটারের ক্ষেত্রে এটা কিন্তু ইনপুটই নিচ্ছে। কারণ আমরা যখন ল্যাঙ্গুয়েজের কথা বলবো, তখন সে কি করে, রেজিস্টার থেকে মেমরিতে কোনো একটা কিছু পাস করতেছে। এখানেও অনেকটা সেম জিনিসটা বোঝানো হচ্ছে যে এইটুকু জায়গা হচ্ছে ইনপুট আউটপুট নিয়ে নিচ্ছে, বাকিগুলো শেয়ার। সেম জিনিস একটু ইলাবোরেট করা আছে যে এইটুকু হচ্ছে কি পোর্ট নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার পোর্ট ইউজ করতেছে, এইটুকু জায়গায় 0 নাম্বার পোর্ট ইউজ করতেছে, এরকম করে বাকিগুলো হচ্ছে ইনপুট আউটপুট ইউজ করতে পারবে। আচ্ছা এখন আসি হচ্ছে এইটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। All input output location are addressed in exactly the same manner as memory location. No special input output instruction is required. So এখানে কি আমরা একটা ইনস্ট্রাকশন দেখলাম না, প্লাস আমরা কিন্তু আগের বার দুইটা টাইপের ইনস্ট্রাকশন দিয়েছিলাম, একটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, একটা মেমরির জন্য। বাট এখানে কিন্তু আমরা একটা টাইপের দিয়েছি, তার মানে এখানে সিঙ্গেল ইনস্ট্রাকশন দিয়ে আমরা হচ্ছে এই দুটাকে কন্ট্রোল করতে পারি। সো এটার কারণে কি হচ্ছে, ইনস্ট্রাকশনটা কমে আসছে, ইনস্ট্রাকশনের সাইজটা অনেক টাইপের ইনস্ট্রাকশন না হয় একই টাইপের ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। Second one is all arithmetic and logical operation can be performed on input output data directly. So যেহেতু আমার এই টোটালটাই হচ্ছে আমার প্রসেসরের থ্রুতে কানেক্টেড মেমরি, সো আমরা কি বলছিলাম, প্রাইমারি মেমরিতে রেখে আমরা কাজ করতে পারবো। সো এখানে কি প্রাইমারি মেমরিতেই আমি একটা ইনপুট আউটপুটে অ্যালোকেট করে দিচ্ছি না, সেই কারণে কি হচ্ছে, আমি এইখানের থ্রুতেই কিন্তু আমার সব কাজ করে ফেলতে পারছি ডাইরেক্ট। সো এই কারণে আমার কি করতে হচ্ছে, আলাদা করে অ্যাক্টিভেটরে পাস করতে হচ্ছে না, অলরেডি আমি মেমরি থেকে নিয়ে এসেই কাজ করতে পারতেছি। আর লাস্ট ওয়ান বলতেছে ইউজড ইন সিস্টেম ওয়্যার মেমরি রিকোয়ারমেন্ট ইজ স্মল। সো যেহেতু
ইনপুট আউটপুট অর্ধেক জায়গা নিয়ে ফেলতেছে আর মেমরি অর্ধেক জায়গা নিতেছে, সো এমন সিস্টেম ইউজ করব যেখানে আমার অর্ধেক মেমরি দরকার, পুরোটা যাতে দরকার না হয়। আগেরবার কোন সিস্টেম ইউজ করছিলাম যেখানে হচ্ছে পুরোটা দরকার ছিল, আর এখন হচ্ছে যখন আমার কম মেমরি দরকার এরকম সিস্টেম ইউজ করব। ডিসঅ্যাডভান্টেজটা কি, পার্ট অফ দ্য মেমরি অ্যাড্রেস ইজ লস্ট। সো যেহেতু শেয়ার্ড মেমরি, সো একটা পার্ট পোরশন হচ্ছে সে লস্ট হয়ে যাচ্ছে বা রিডিউস হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কার কোনো কোশ্চেন আছে? তাহলে হচ্ছে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, যেখানে হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট পর্যন্ত আমরা দেখলাম। সো ফার্স্ট থেকে লাস্ট বুঝতে প্রবলেম আছে কারো? আগে বলতে পারেন। মেমরি ম্যাপের ক্ষেত্রে তাহলে অ্যাকুমুলেটর ইউজ হয় না? অ্যাকুমুলেটর ইউজ হয়, অ্যাকুমুলেটর তার নিজের কাজ করে, কিন্তু আপনি মেমরি থেকে ডেটা পাস করে আবার অ্যাকুমুলেটর আনতে হয় না। এটা ডাইরেক্ট ইনপুট আউটপুট আছে, সে ডাইরেক্ট ইনপুট আউটপুট থেকে অ্যাকুমুলেটরে পাস করে দেয়। বাট আগেরবার কি হইতো, আমার মেমরি থেকে অ্যাকুমুলেটর রাখতে হবে না। অ্যাকুমুলেটরে রাখতে হইতো এক্সট্রা করে, অর্থাৎ আমি এখান থেকে মেমরিতে আনতাম, মেমরি থেকে তারপর আবার কি অ্যাকুমুলেটরে পাস করব, বাট এখান থেকে অ্যাকুমুলেটর ডাইরেক্ট অ্যাক্সেস করে কাজ করে ফেলতে পারে। তো আগেরবার ছিল কি আলাদা, সো সে এখানে যাবে, সার্চ করবে, নিয়ে আসবে, নিয়ে এসে রাখবে, তারপরে ক্যালকুলেশন করবে, আর আরেকবার ডিরেক্ট গ্রুপে কাজ করে ফেলবে। এটা আমাদের দুটো ডিফারেন্স। আর কোনো কোশ্চেন করো? পোর্টালে হ্যাঁ দিয়ে দিবে টপিক বুঝতে প্রবলেম আছে, টপিকের কোশ্চেন করো। স্যার এখন পর্যন্ত কয়টা স্লাইড শেষ করছেন? না মানে চ্যাপ্টার আচ্ছা টপিক বুঝতে প্রবলেম আছে কারো? টপিক রিলেটেড কোশ্চেন তাহলে অফ করে দাও।